নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে তনুজার কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। তো আমি আজকে তোমাদেরকে পাস্তা বানানোর রেসিপিটা দেখাবো। তো পাস্তা বানানোর জন্য আমি এখানে 2 বাটি পাস্তা নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে পাস্তাটা সেদ্ধ করে নিব। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো, আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে দেব। 2টা সিটি দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলে নেব। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি প্রেসার কুকারে সিটি দিয়ে গ্যাসটা খুলে নিয়েছি। আমি এবার ঢাকনাটা খুলে নিয়েছি, গ্যাসটা ছাড়িয়ে। দেখো, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, তাহলে ঝটফট হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি একটা ছালনির মধ্যে ঢেলে নিয়েছি। তোমরা যদি মনে করো যে একটু নরম হয়ে গেছে বেশি, তাহলে একটু উপর থেকে ঠান্ডা জল ছিটিয়ে দিতে পারো, তাহলে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি প্যানের মধ্যে অল্প পরিমাণ অয়েল দিয়ে দেব। তোমরা চাইলে বাটারও দিতে পারো। আমি 3 টিস্পুন অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি কুচানো একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কলি দিয়ে দেব। এটা আমি ঘরেই তৈরি করেছি, সবুজ হয়নি, সাদা সাদাই রয়েছে। আমি টবের মধ্যে লাগিয়েছিলাম এই পেঁয়াজ কলিগুলো। তো বন্ধুরা, এই রেসিপিটা বাচ্চাদের খুবই খেতে ভালো লাগে। বাচ্চা কি বড়রাও ভালো লাগে, সবারই পছন্দ এই রেসিপিটা। আমি একটু নেড়ে বাদামি কালার করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আমি 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা খেতে না চাইলে স্কিপ করে নিতে পারো। একটা কুচনো টমেটো দিয়ে দিলাম। আমি 3 টিস্পুনের মতো সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। আমি হাফ টিস্পুন সয়া সস দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি এবার পাস্তাটা দিয়ে দেব। তো পাস্তাটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দেখো, আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই পাস্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। আমি এবার ম্যাগি মশলা দিয়ে দেব। এটা 5 টাকা দামের ম্যাগি মশলা। আমি আর বেশি কিছু মশলা অ্যাড করিনি, কারণ বাচ্চারা খাবে। তো আমার পাস্তার রেসিপি একদম রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো আজকে এর জন্য এতটুকুই। আবার আসছি নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।